বুধবারও কলকাতা সহ দক্ষিণের 10টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রসঙ্গত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দরুন ইতিমধ্যেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা ভয়াল রূপ ধারণ করেছে। আর এর মধ্যেই ফের দুশ্চিন্তার সংবাদ শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায়। আজ বিকেল 4টে নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। হ্যাঁ, এখন আমাদের ওয়েদার যা আপডেট আছে তাতে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। আর তার সঙ্গে আগামী দুদিনে বিশেষ করে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিছু কিছু জেলায় রয়েছে। যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান জেলাতে। আর আগামীকালও ভারী বর্ষার সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। তারপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কেবলমাত্র হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই থাকছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। আর উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে আগামী 3-4 দিনে। আর 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আগামী 24 ঘন্টায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদাতে পরের দিন। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী 3-4 দিনের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি আর 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু 2 থেকে 4 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত আমাদের উত্তরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2 থেকে 4 আগস্টের মধ্যে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর তার সঙ্গে 1-2 স্পেলে ইন্টেন্স স্পেলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে কলকাতাতে। আর কলকাতাতে আগামীকালও কয়েক পশলা বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। পরের দিন থেকে 31 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে। সাধারণত মেঘলা আকাশ থাকবে, কিন্তু রৌদ্রোজ্জ্বলও কিছুটা হবে এবং 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেটা কি কলকাতাতে? কলকাতাতে এখন পুরো ড্রাই যাওয়ার সম্ভাবনা নেই, পুরোটাই শুকনো যে আবহাওয়া থাকবে সেরকম নয়। বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছুক্ষণের জন্যে, দিনের কিছুক্ষণের জন্যে বা রাত্রে কিছুক্ষণের জন্য হয়ে যেতে পারে। মৎস্যজীবীদের জন্য না, মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কতা নেই, কারণ আমাদের এখন যেটা বৃষ্টিপাতের মূল কারণ সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে বাতাসের উপরিভাগে একটা ঘূর্ণিবার্তা রয়েছে, তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও আমাদের উপর দিয়ে রয়েছে, যেটা আমাদের বাঁকুড়া থেকে দীঘা, তারপরে বিয়ে আমাদের বঙ্গোপসাগরে যাচ্ছে আমাদের রিজনের মধ্যে দিয়ে। আর কয়েকদিন পরে যেটা হবে, এই নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা আরও উত্তরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে আমাদের উত্তরবঙ্গে 2 থেকে 4-এর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণে বাড়ার সম্ভাবনা, যেটা আমি বললাম। আচ্ছা, আজকে সারাদিনে কত পরিমাণ বৃষ্টি হলো? আজকে আমাদের গত 24 ঘন্টাতে যেটা সকাল 8:30 পর্যন্ত যেটা বৃষ্টিপাত হয়েছে, তাতে 69.5 মিলিমিটার। আর বৃষ্টিপাত যেটা আমাদের কলকাতাতে সিজনাল, মানে জুলাই মাস, আর সিজনাল মানে হচ্ছে প্রথম জুন থেকে আজকে 29শে জুলাই পর্যন্ত কলকাতাতে বৃষ্টিপাত টোটাল হয়েছে 835.1 মিলিমিটার, 644.9 স্বাভাবিক
হয় তা 29% বেশি আছে। আর শুধু যদি আমি জুলাই মাস দেখি, তাতে জুলাইয়ে এবার আমাদের কলকাতাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি, যেটা অত্যন্ত অধিক রেঞ্জের মধ্যে আসে, মানে 64% বেশি হয়েছে স্বাভাবিকের থেকে। 593.6 মিলিমিটার হয়েছে, 362 স্বাভাবিক হয়। এবং বেশ গত কয়েক বছরের থেকে এই বছরে বৃষ্টিপাতের পরিমাণ এটা বেশি রয়েছে। আকাশ পরিষ্কার হবে কবে থেকে বললেন? আকাশ তো আপনার বর্ষাকালে তো আকাশ পরিষ্কার তো সেরকম, যদি বর্ষা ভালো হয়, এবারে তো আমাদের প্রথম থেকেই বলা হয়েছে এবারে দক্ষিণবঙ্গে বিশেষত বর্ষা ভালো থাকবে, স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে তার মানে হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণটা যদি বেশি হতে হয়, তাহলে বৃষ্টিপাত প্রায় দিনই বেশিরভাগ দিনই হতে হবে। তো সেক্ষেত্রে আকাশ যেটা পুরো আকাশ যেটা আপনি পরিষ্কার বলতে, সেরকম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে হ্যাঁ, রৌদ্রোজ্জ্বল যেমন কয়েকদিন আগে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্লাস তার সঙ্গে 1-2 পশলা বৃষ্টি এরকম হবে। এখন যেমন আমাদের এই যে আজ আর কাল দিনের বেশিরভাগ সময়তেই মেঘাচ্ছন্ন আকাশ থাকছে, সেটা কিছুটা কমবে। এখন যেমন আমাদের আকাশের 7 থেকে 8 ভাগ, আমাদের 8টা ভাগে ভাগ করি, তার মধ্যে 7 থেকে 8 ভাগে বেশিরভাগ সময় ক্লাউড থাকছে। কিন্তু দুদিন পরে সেই মেঘের পরিমাণটা কমবে, কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, রৌদ্রোজ্জ্বলও হবে, এবং তার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা বা কিছু সময়ের জন্যে 1-2 পশলা বৃষ্টি হয়ে যেতে পারে। থ্যাংক ইউ।